নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটাতে যা যা উপকরণ লাগছে সবগুলো এক এক করে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটার নাম হচ্ছে খেপসা। আরাবিয়ানদের পছন্দের খাবার। আমরা বাঙালি, আমরা যেমন 3 বেলা ভাত খাই, ওরাও খেপসাটা ভাতের মতো খায়। ওদের দেশে ওরা খেপসা খায় আর আমরা বাঙালি আমাদের দেশে আমরা ভাত খাই। তো খেপসাটা তৈরি করতে প্রথমত এখানে আমার লাগবে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গরুর মাংস। আর স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী মশলা এখানে লাগছে। তো অ্যারাবিয়ানরা এত মশলা ব্যবহার করে না, কিন্তু আমাদের বাঙালিরা আমরা মশলা খাই, মশলাটা ব্যবহার করি। ওরা জটফট খাসির মাংস দিয়ে অথবা মুরগি বা গরু দিয়ে একটু মশলা দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমরা অনেক মশলা এখানে ব্যবহার করে থাকি খাবার টেস্ট বাড়ানোর জন্য। তো অ্যারাবিয়ানদের এই পছন্দের খাবার খেপসা রান্না করতে প্রথমত এখানে লাগছে টমেটো। টমেটোটা লাগবে, টমেটো ছাড়া খেপসা হয় না। তাই আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 4 ফালি করে নিয়েছি এক একটা টমেটোকে। তারপর এখানে আমি বাটা মশলা নিয়ে নিব। কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, জয়ত্রী বেটে নেব শিলপাটায়। আপনি ব্লেন্ডার চাইলে করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারের চেয়ে আমার কাছে শিলপাটায় বেটে নেওয়া মশলাটাই বেশি ভালো লাগে। আর এই খেপসাটা রান্না করতে হবে তরতাজা মশলা দিয়ে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি। আমার বাচ্চারা গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিল, তাই আমি গরুর মাংস দিয়ে আজকের এই খেপসাটা আমি রান্না করব। তো এটা আপনি চাইলে মুরগির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন। খাসির মাংস দিয়ে রান্না করলে স্বাদটা ভালো হয়। তো আমার বাচ্চারা খাসির মাংস কেউ খায় কেউ খায় না, যার জন্য আমি পুরোটা গরুর মাংস দিয়েই করেছি। এই খেপসাটা রান্না করতে আজকে এখানে আমি 3 কেজি গরুর মাংস ব্যবহার করেছি, পাশাপাশি 2 কেজি পোলাও চাল নিয়েছি, 1 কেজি টমেটো নিয়েছি। তো এখানে আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে বেশ কিছু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লালচে হয়ে আসবে, বাদামি কালারে একটু নরম নরম হয়ে আসবে, তখন এখানে আমি টমেটোটা ঢেলে দিব। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিব, এবং কষানোর মধ্যে টমেটোটা গলে যাবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে আমরা একটু পরপর নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। টমেটোটা একদম গলে যাওয়ার পর এখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো নেড়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দিয়ে আরও 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে পরে এখানে যে আমি শিলপাটায় বেটে রেখেছিলাম কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, জয়ত্রী, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি আগেই ফেটে রেখেছিলাম। তো টক দই দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিক্সড মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে বের হয়ে আসবে মশলা থেকে, সেইখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব, এবং গরুর মাংসটা থেকে যে পানিটা বের হবে পানিটায় মাংসটা সুন্দর কষানো হয়ে আসবে। তো গরুর মাংসটা কষানোর সময় এখানে আমি আরেকবার মিক্সড মশলা ও কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে এখানে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানিটা দিয়ে গরুর মাংসটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তবে এখানে একটা কথা, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি ঝালটা খেতে পছন্দ করি, বরাবরই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আমি ঝালপ্রেমী মানুষ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মরিচ ব্যবহার করবেন। আমি একটু বেশি ঝাল খাই, তাই আমি একটু ঝালটা বেশি ব্যবহার করি এখানে খাবারের মধ্যে। তো এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি চালটা ধুয়ে রেখেছিলাম, পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে চালটাকে কিছুক্ষণ ভেজে এখানে গরম পানি ব্যবহার করব। এই খেপসা রান্না করতে বাসমতি চাউল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তবে আমার বাসায় বাসমতি চাউল ছিল না, তাই আমি পোলাওর চাল দিয়েই রান্না করেছি। এখানে গরম পানি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আলু বোখারা, দিয়ে দিয়েছি, সব দিয়ে আমি এখানে ঢেকে দেব। আর এই খেপসা খেতে আরও বেশি ভালো লাগে সাথে যদি রূপচাঁদা হয় বা চিংড়ি মাছ বা কোরাল মাছ হয়। এগুলো ভেজে ফ্রাই করে সাথে পরিবেশন করলে খেতে দারুণ স্বাদ হয়। তো
তো আমার বাসায় রূপচাঁদাও ছিল না, কোরাল মাছও ছিল না, বাচ্চারা বলছিল এমনিতেই খাবে, তাই আমি ঝটফট রান্না করে নিয়েছি। আমার খেপসাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো রান্নার পর ছেলেরা হৈহুল্লো করছিল, আম্মু রান্না হয়েছে, গরম গরম খাবো। এই খেপসাটা খেতে সত্যিই দারুণ, অনেক টেস্ট। আমি একাধিকবার রান্না করেছি, তারপরে যখনই রান্না করি আমার বাচ্চারা অস্থির হয়ে থাকে কখন ওরা খেতে বসবে। তো রান্নার শেষে আর অপেক্ষা করতে পারছিল না। তা এইখানে আমি মাছের বদলে গরুর জালি কাবাব করে নিয়েছি, সেই সাথে নিয়েছি গরু দিয়ে ডিমের জালি কাবাব। এটা দিয়েই আজকে আমার রান্না ছিল। তো যে যেখান থেকেই দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কাজেস ব্লগ। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরাও ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।